শুভ সকাল বন্ধুরা, নিরুচিত ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর এদিকে দেখো বন্ধুরা, আমি এসছি অনেকটাই পর, কারণ এটা হচ্ছে বিকালবেলা। আমি তোমাদের কাছে সকাল থেকে আসতে পারিনি, এক জায়গায় যাওয়ার কথা হলো, কিন্তু যাব বলে পুরো সব রেডি, সব ঠিকঠাক, কিন্তু আর গিয়ে আর পৌঁছাতে পারলাম না। ঘরেই বসে রইলাম। ভাগ্যে নেই বললে হবে, মায়ের দর্শন অত পাওয়া সস্তার, তাই না? একটা মায়ের মন্দিরে যাওয়ার কথা ছিল, সেখানে আর যাওয়া হলো না। আসলে কি বলো তো বন্ধুরা, আমরা তো পুজো পুজো করি না, আর এইখানে বলেছিল হ্যাঁ আসতে পারবে, ওই জন্য বন্ধুরা যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলাম। কিন্তু শেষমেশ যাওয়া হলো না। হয়তো মা চায়নি যে আমি তার মন্দিরে উঠি, তাই না? সব কিছু তো গাজোয়ারি করে কিছু করলে হয় না। আর ওই জন্যই বন্ধুরা আমাকে মা টানেনি বলেই আমি যেতে পারলাম না। খুব যাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু আর যাওয়ার কোনো আর হলো না, কারণ এত বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে। আবার আমাদের এইখানে তাও একটু মাঝে মাঝে থামছে, ওদের ওইখানে তো সেটাও নয়। যেখানে যাওয়ার কথা না সেইখানে এত বৃষ্টি, ঝড় জল, মানে ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে মুষলধারে। ওই জন্য বন্ধুরা আমাকে সেই বলল যে দিদি তুমি এসো না, কারণ এইখানে প্রচুর বৃষ্টি, তুমি এইখানে এসে পুরো ভিজে স্নান করে যাবে। ওই ভয়ে আমি আর গেলাম না বন্ধুরা। আর এখন ওই তোমাদের কাছে ওই জন্য বিকালবেলা আসলাম, ভেবেছিলাম ওখানে যাব, ওখানে গিয়ে আমি সব ভিডিও করব, কিন্তু সেটা আর ভাগ্যে নেই। আসলে মা চায়নি, ওই জন্যই আমাদের আর যাওয়া হলো না। তাহলে চলো দেখো বন্ধুরা, আকাশ পুরো অন্ধকার করে আছে, বৃষ্টি হচ্ছে, আর এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। আর এই হলুদ ফুলগুলো কি ফুল আর কি গাছটা কি বলো তো, নামটা আমরা কেউ জানি না, বলতেও পারি। দেখলে রাস্তাঘাট পুরো একদম ভিজে, আর আকাশ পুরো থমথম হয়ে আছে, থমথমে আকাশ। বৃষ্টি আবার হতেই পারে, না হওয়ার কিছু নেই। চলো তাহলে বন্ধুরা, আমি তোমাদের কাছে আবার পরে আসবো। আর আমি আজ সকাল থেকে কিছু খাইনি, তোমাদের বলেছি। আমি বললাম যে খেয়েছি, ছাতু খেয়েছি। এই যে দেখো, দাঁড়াও, এখানে আমি সাবু ভিজিয়ে রেখে দিয়েছি সাবুটা খাওয়ার জন্য, কিন্তু আমি একটু সাবু ভেজানো খেয়েছি, সঙ্গে সঙ্গে শরীরটা কেমন লাগছে, ভাল লাগছে না শরীরটা। আর কান যত মানে বেলা হচ্ছে, ওয়েদারটা হচ্ছে চেঞ্জ, মানে এখন তো বাজে মানে 4:30 কাছাকাছি। দাঁড়াও দেখি কটা বাজে। হ্যাঁ, 4:30 কাছাকাছি, কি বন্ধুরে 4:40 হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে শুয়েছিলাম, ঘুম আর ধরলো না। ঘুম পাচ্ছিল, একজনের লাইভে গেছিলাম, তার সঙ্গে কথা বলতে বলতে আমি যে আমি বেরিয়ে গেলাম, আমার ঘুম পাচ্ছে, আমি বেরিয়ে যাচ্ছি বলে আমি তাকে বলে চলে এসেছি, কিন্তু ঘুম আর ধরলো না। তাই বলি যে ঘুম ধরলো না, ঠিক আছে উঠে পড়ি, উঠে এবার ঘর দুয়ারটা পরিষ্কার করি, ঝাড়পাট দিতে হবে তো, ওই জন্য উঠে পড়লাম। তাহলে চলো বন্ধুরা, অনেকক্ষণ বক বক করলাম তোমাদের সঙ্গে। এখন বাজে 4:30। আমি বিকালবেলা চলে এসেছি ঘর দুয়ার পরিষ্কার করতে। আর জানলাটা দেখলাম একটু ঝুল পড়েছে, ওই জন্য একটুখানি ঝেড়ে নিলাম। আর আমি একটুখানি হাতে হাতে ঝেড়ে নেওয়া পছন্দ করি, ওই জন্য মাঝে মাঝে কি করি, যেখানে ঝুল থাকে আমি সেইগুলো তো পরিষ্কার করে করে রেখে দিই, কারণ একসঙ্গে করা সম্ভব হয় না, কিন্তু সময় বিশেষে আবার করতেও হয়। তা দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে এই যে কথা বলতে বলতে আমি বিকালবেলা ঘর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর তোমাদের তো বললাম, আর দেখো বন্ধুরা, এদিকে আমি তোমাদের দাদা ঘুমাচ্ছে, আর ডোরাও খাটের নিচে ঘুমাচ্ছে। ওরা দুজনে ঘুমাক, আমি ততক্ষণে ঝটপট করে কাজগুলো সারি। কাজগুলো গুছিয়ে রাখলে পরে আমারই সুবিধা হয়, কারণ আমি না অল্প অল্প করে কাজ গুছিয়ে রাখতে আমি পছন্দ করি। আর আমি কি বানিয়েছি দেখো, ওই সাবুগুলো আমি আর খেতে পারিনি ভেজানো অবস্থায়, কারণ আমার কান টান সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। ওই জন্য বন্ধুরা, আমি যেই সাবুটা ছিল ওই সাবুটা দিয়ে আমি কি করলাম, সাবুর পোলাও বানালাম। তা ঘরে কিছু মশলা নেই, আর কোনো সবজিও নেই, ওর মধ্যে গাজর আর আলু দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, লবণ আর মিষ্টি একটু দিয়েছি, দিয়ে আমি এটা বানিয়েছি বন্ধুরা। তা এত সুন্দর খেতে হয়েছে এতেই, মানে তাও মশলা টশলা দিলে আরও কত ভালো হবে, তাই না? সাবুর পোলাওটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। সাবুর পোলাওটা বন্ধুরা আমি ফার্স্ট টাইম বানালাম, কিন্তু এত সুন্দর খেতে হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি, কীরকম কি খেতে হবে না হবে। তা চলো বন্ধুরা, আমি শুভ সন্ধ্যা বন্ধুরা।
আমি এই যে এখন বাজে শুভ সন্ধ্যা বলতে কি এখন রাত 8টা বাজে, শুভ সন্ধ্যা বলছি আমি তোমাদেরকে। আমার সন্ধে পুজো সমস্ত হয়ে গেছে, আর আজকে খাবার কিছু করিনি, কারণ তোমাদের দাদা দুপুরবেলা ভাত খায়নি, রাত্রিবেলা ওকে ভাতগুলোকে খাওয়াতে হবে, নাহলে কালকে আমাকে পান্তা ভাত খেতে হবে জানো। কথা বললে কথা শোনে না একদম, ওটাই আমার খারাপ লাগে। আর আর আমি কি টিফিন নিয়েছি দেখে নাও একবার। আর তোমাদের তো বললাম আমি এটা বানিয়েছি, আমি তখন একটুখানি বিকালবেলা একটু খেয়েছিলাম, এখন রাত্রিবেলা নিয়ে বসেছি টিফিন। আমার এটাই রাত্রিরের খাওয়া, আর এটাই আবার সন্ধেবেলার টিফিন। তাই দেখো বন্ধুরা, আমি আর তারপরে কন্টিনিউ আমি করতে পারিনি। এটা হলো পরের দিন সকালবেলা আমি তোমাদের কাছে এসেছি ঝাঁটা হাতে নিয়ে, বাইরের সমস্ত আমি কাজ সেরে তারপরে আমি ঘরে ঢুকেছি, এমনকি বাইরে বারান্দা পর্যন্ত মোছা হয়ে গেছে। আমার ওই দিকে আর কিছু করতে হবে না, আমি এদিকে মোটামুটি আমি ঢুকে পড়েছি ঘরে। এবার সমস্ত কাজ টাজ সারবো। তার আগে দেখো মাথার চুলগুলো একটুখানি কালার করার জন্য এই যে কালার নিয়ে বসে পড়েছি, মাথায় একটু দেবো, দিয়ে আমি তারপরে ঘরটর মুছবো, যেইটুকু শুকাবে শুকিয়ে গেলে তারপরে জল দিয়ে ধুয়ে ফেললেই হবে। এটা শ্যাম্পু করতে হয় না, ওই জন্যই বন্ধুরা আমার একটা সুবিধা হয়। তাই দিকে দেখো আমি চলে এসেছি ওদিকে, মাথাটা একটু কালার করে তারপরে ঘর মুছতে চলে এসেছি। আর খাটের নিচে আমাকে মুছতেই হয়, কারণ ডোরা থাকে সব সময়, ওই জন্য ডোরার জন্য আমাকে খাটের নিচে মুছতে হয়। ডোরা এখন নেই, ডোরা এখন উপরে দোতলায় চলে গেছে আমাদের মায়ের কাছে। যদি কিছু মিছু একটু পাওয়া যায়, ও সেই ধান্দায় থাকে উপরে যাওয়ার জন্য, ওই জন্য না উপরে যাওয়ার জন্য একটু কারণ আমাদের মা পুজো করে, পুজোর ফল প্রসাদ ওকে দেয়, ও বসে বসে মহানন্দে খায়, খাওয়া দাওয়া করে আবার নিচে চলে আসে। ও বাইরে বেরোয় না, খুব কম, মানে হয়তো রাস্তার স্ট্রিট ডগদের দেখলে পরে তখন ও বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এদিকে দেখছো আমার কাকি শাশুড়ি চুলগুলোকে আমাদের কোয়েল কেটে ওরকম ছোট ছোট করে দিয়েছে। তা সবাই বলে খুব ভালো হয়েছে, চুল কাটাটা খুব সুন্দর হয়েছে। আর উনিও চুল টুল বাঁধতে পারে না, তো ওই জন্য ওরকমভাবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।